আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বনেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে বেলকুচি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি বেলকুচি উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার জনাব শ্রীমন্ত জাহা, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দৌলতপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বেলকুচি পৌরসভার পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ারুল ইসলাম সাহেব। এখানে উপস্থিত আছেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বেলকুচি ডিগ্রি কলেজের সাবেক ভিপি তুখো ছাত্র নেতা জনাব ফজলুল হক সরকার। এখানে উপস্থিত আছেন বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব রত্না হাসান তালুকদার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীরি সুলতানা সাহেব। এখানে আমার সামনে উপস্থিত বেলকুচি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের এই আলোচনা সভা সেই নারী সমাজের একাংশ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বপ্রথমে জানাই বেলকুচি উপজেলা পরিষদের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এর মধ্যে সমাজ সেবা অফিসার ইলিয়াস সাহেব একটা বক্তব্য দিয়েছেন, একটা কথা বলেছেন, সেটা হলো যে আগামীতে নারী আরো বৃদ্ধি পাবে, নারী আরো ক্ষমতায়ন পাবে, তো পুরুষদের চেয়ে নারী আরো বৃদ্ধি পাবে। তো ইলিয়াস সাহেব আসলে নারী বৃদ্ধি পাইতে আবার ছেলেদেরকে বাড়ি থেকে বের করে না কথা হচ্ছে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিশ্ব নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালের 4 জানুয়ারি ঢাকার কার্জন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ গঠন করা হয়। সেখানেও নারীদের ভূমিকা ছিল অগ্রণীশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1948 সালের পরে বাংলার ভাষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 71 স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আপনারা জানেন বিশ্ব মানবাধিকার আন্দোলন, বাংলার প্রধানমন্ত্রী মাননীয় ফিরমানি লওয়ার জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের ভিপি ছিলেন। এটা কিন্তু আপনাদের কাছে অনেক পাওয়া। নারীদের কি ক্ষমতায়ন, নারীদের কি ক্ষমতায়ন সারা বিশ্বের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের ন্যায় নারীদের কি ক্ষমতায়ন দিয়েছে তার কিছু আমি বলতে চাই। সেটা হলো আজকে বিভিন্ন কর্মকর্তা কিন্তু নারী বেশি। আজকে আপনারা এখানে দেখছেন, এখানে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রীমতী জাহান, উনি কিন্তু একজন সুদক্ষ নারী। আজকে মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীরি সুলতানা, উনি কিন্তু নারী। আজকে মহিলা ভাইস চেয়ারম্যান, উনি কিন্তু নারী। আজকে মেয়র, বাংলাদেশে 4টা মহিলা মেয়র, তার মধ্যে আপনাদেরই এই বেলকুচিতে এটা নারী। তো যাই হোক, সারা বাংলাদেশে যে পরিমাণ নারীদের ক্ষমতায়ন দেওয়া হচ্ছে সেটা হলো যে আপনি আজকে লক্ষ্য করেন ট্রেন ড্রাইভার নারী,
বিমান ড্রাইভার নারী, ট্রাক চালাচ্ছে আজকে নারী, মোটরসাইকেল চালাচ্ছে নারী, প্রাইভেট কার চালাচ্ছে নারী। সকল ক্ষেত্রে নারীদের ভূমিকা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। সকল ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কিন্তু নিশ্চিত করেছেন। ইতিপূর্বে বিরোধী দলের যে বেগম খালেদা জিয়া সরকার ক্ষমতায় থাকাকালীন কিন্তু নারীদের কিন্তু এত ক্ষমতায়ন দেওয়া হয় নাই এবং চাকরির কোটাতেও কিন্তু নারীদের খুবই সীমিত হারে রাখা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, আপনারা জানেন 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার সহপরিবারকে হত্যা করার পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু লন্ডন থাকায় উনি বেঁচে যান। ঠিক তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে এসে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেন এবং আওয়ামী লীগের গতিকে শক্তিশালী করে উনি যখন ক্ষমতাসীন হন, তার পরবর্তী সময় থেকে কিন্তু নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করা হচ্ছে। যাই হোক, আপনারা জননেত্রী শেখ হাসিনার অ্যাম্বিশন 2041 সাল, উনি 2008 সনে জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা রূপকল্প নিয়ে এসেছিলেন। উনি কিন্তু একটা স্বপ্ন দেখিয়েছিলেন, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়ন করে। ঠিক তারই ধারাবাহিকতায় ওনার সুযোগ্য সন্তান জনাব সজীবদের চরের নেতৃত্বে আজকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা ডিজিটাল স্মার্ট কার্ড পেয়েছি। এটা ডিজিটাল বাংলাদেশের কিন্তু একটা অংশ। আপনারা জানেন আজকে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু সারা বিশ্বকে পেয়েছি হাতের মুঠোয়। এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটা রূপরেখা। তাদের জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা, স্বপ্ন বাস্তবায়ন করেন জননেত্রী শেখ হাসিনা। তো জননেত্রী শেখ হাসিনার যে অ্যাম্বিশন 2041 সন, সেই 2041 সনের মধ্যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশকে একটা উন্নতশীল রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। তার সাথে আজকের নারী সমাজ সহ পুরুষের পাশাপাশি আজকের নারী সমাজ সহ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আজকে নারীদের দিচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমনকি মাতৃত্বকালীন ভাতা। আজকে সন্তানের জন্ম দিবেন আপনি, আজকে সন্তানের সেই খরচের দায়ভার বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু এর দায়ভার নিয়েছে। সারা বিশ্বে কিন্তু এই মাতৃকালীন ভাতা নাই। সারা বিশ্বে আজকে যারাই সন্তান প্রসূতি হচ্ছে তারা যে মাতৃকালীন ভাতাটা পাচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বে নেই। বাংলাদেশে মাদার অফ হিউম্যানিটি ইন দ্য ওয়ার্ল্ড জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু আপনাদের এই মাতৃকালীন ভাতা দিয়েছেন। তাদের আসুন আমরা সকলে মিলে জাতির জনকের কন্যা জননেত্রীর হাতকে শক্তিশালী করি, শক্তিশালী করার আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার চোখে পুরুষ অবৈধ কোনো ভেদাভেদ নাই। বিশ্বের জাতীয় মহান সৃষ্টি কল্যাণ করে অর্থিকার করিয়াছ নারী অর্থ তার মনে পাথর দেখেছ দেখিয়ে আছে যত বল অন্তরে তার মমতার নারী এ পর্যায়ে আমি
বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ রত্না বেগম, মহিলা চেয়ারম্যান উপজেলা পরিষদ মহোদয়কে কিছু বলার জন্য।